কোনদিন, নবী দেখছে কয়েকদিন, বান্দাই দেখে প্রতিদিন, সেই বস্তুটা কি আপনি কইবেন? প্রশ্নের মতো প্রশ্ন একটা করলেই যথেষ্ট নাকি? এত জিগার লাগে নাকি? বেগান ভরিয়া সেই না গুলিয়ালে এনাপ ঋতম পিপরতনা বিস্ময় জ্যেষ্ঠম। সত্যের আওয়াজ, বাতিলের বুকে বজ্রাঘাত। এখানে একটা প্রশ্ন করলেন যে আল্লাহ তাআলা দেখেন না, রসুল কয়েকদিন দেখেন আর বান্দা প্রতিদিন দেখে, ওই জিনিসটা কি? এখানে কয়েকটা বিষয় বোঝার আছে। যদি প্রশ্নকারীর উদ্দেশ্য এমন হয়ে থাকে যে আল্লাহ তাআলার গুণাবলী তথা আল্লাহ তাআলা যে দেখেন এই গুণাবলী অস্বীকার করা, তবে এটা কুফরির পন্থায় হয়ে যাবে। আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 42 বারের মতন বলেন ইন্নাল্লাহা বাসীরুন, যে আল্লাহ তাআলা সবকিছু দেখেন। সুতরাং দেখাটা হচ্ছে আল্লাহ তাআলার একটা গুণাবলী, আল্লাহ তাআলার একটি সিফাত। এবার যদি এই প্রশ্নের দ্বারা উদ্দেশ্য এমন হয়ে থাকে যে আল্লাহর এই সিফাতটাকে অস্বীকার করা, তাহলে এটা কুফরির পন্থায় পৌঁছে যাবে এবং এটা সরাসরি কুফর হয়ে যাবে। তারপর আরেকটা কথা বলা হয়েছে যে রসুল কয়েকদিন দেখেন। এখন এখানে যদি স্বাভাবিকভাবে আমরা কোনো দেখাকে উদ্দেশ্য করি, তাহলে প্রশ্নটা এমন দাঁড়াচ্ছে যে আল্লাহ তাআলা দেখেন না অথচ রসুল কয়েকদিন দেখেন, তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে যে আল্লাহ দেখতে পান না কিন্তু রসুল দেখতে পান। সুতরাং এটা কোনোদিনই সম্ভব না, আল্লাহ দেখবেন না রসুল দেখবেন, এটা হতেই পারে না। তারপর বলা হয়েছে যে বান্দা দেখে প্রতিদিন। এবার এই বিষয়টা কেমন হয়ে গেল যে আল্লাহ তাআলা বান্দাদেরকে সৃষ্টি করলেন, বান্দারা যে জিনিস দেখে আল্লাহ দেখতে পান না? এটা সম্পূর্ণ ভুল একটা প্রশ্ন। আর এটা দ্বারা উদ্দেশ্য যদি আল্লাহর গুণাবলীকে অস্বীকার করা, তবে এটা সরাসরি কুফরি পন্থা পৌঁছে যাবে। কারণ কোরআনের মধ্যে বারবার বলা হয়েছে ইন্নাল্লাহা বাসীরুন, ইন্নাল্লাহা বাসীরুম বিমা তা'মালুন, ইন্নাল্লাহা বাসীরুম বিমা ইয়া'মালুন। এভাবে অনেক আয়াত রয়েছে। ওহে মূর্খ প্রশ্নকারী, তুমি যদি হিন্দু ধর্মের কোন লোককেও এই প্রশ্নটা করো, তবে সে স্পষ্ট ভাষায় উত্তর দিয়ে দেবে। ঋগ্বেদের 8 নম্বর মুসল্লের 75 নম্বর সূক্তার 15 নম্বর মন্ত্রে বলা হয়েছে ঋতম পিপরতনা বিস্ময় জ্যেষ্ঠম যো বিশ্বস্মাৎ ভূইষ্ঠম। এই মন্ত্রের মধ্যে বলা হয়েছে তিনি ঈশ্বর, তিনি ন্যায়ের ধারক, সর্বশ্রেষ্ঠ, তিনি সকলের শ্রেষ্ঠ, তিনি সবকিছু জানেন এবং সবকিছু দেখেন। তাহলে হিন্দু ধর্ম থেকেও প্রমাণ হয়ে যায় এরকম প্রশ্ন করা নিরর্থক। আর এই প্রশ্নকারী, তুমি যদি এই প্রশ্নটা খ্রিস্টান ধর্মের কোন লোককে করো, তবে সে বাইবেল থেকে হিব্রু ভাষায় তোমার উত্তর দিবে ভে এন ভরিয়া সেই না গুলিয়া লে এনাব। এমন কোন সৃষ্টি নেই যা ঈশ্বরের চোখে স্পষ্ট নয়, তার চোখে সবকিছু স্পষ্ট। সুতরাং কোন ব্যক্তি যদি এমন প্রশ্ন করে থাকে যে আল্লাহ দেখেন না, রসুল দেখেন, বান্দারা দেখেন, তাহলে তার কথার উদ্দেশ্য যদি এমন হয়ে থাকে যে আল্লাহর কোন গুণাবলীকে অস্বীকার করা, তবে সে কুফরি করলো। আর যদি ভুলবশত এমন প্রশ্ন করে থাকেন, তবে তার উচিত নিজেকে পরিশুদ্ধ করে নেওয়া। প্রশ্নকারীকে আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক এবং কুফরি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক।